যাবেন 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 এই যাবেন আচ্ছা এটা দরজাটা আগে দে দিবে আন্টি দিবে দিবে যাবেন 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 আর কোনোদিন নর্মাল হইতে পারবো না। আমার মেয়ে এত ট্যালেন্টেড একটা মেয়ে, তাকে বাঁচাতে পারলাম না। কারিনা কায়সারের দাফনে অংশ নিতে নিষেধ করেছেন তার মা। বললেন, আপনারা গাড়ির দরজা লাগান, আমার মেয়ের কষ্ট হচ্ছে। জনপ্রিয় সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদের মেয়ে, তরুণ কন্টেন্ট ক্রিয়েটর ও উদীয়মান অভিনয় শিল্পী কারিনা কায়সারের মরদেহ আজ দেশে পৌঁছেছে। তার এই আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবার, ক্রীড়াঙ্গন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আজ বিমানবন্দরে কারিনার মরদেহ পৌঁছানোর পর সেখানে এক অত্যন্ত হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে মুহ্যমান কারিনার মা কান্নায় ভেঙে পড়েন। বিমানবন্দরে উপস্থিত গণমাধ্যম কর্মী, ক্যামেরা এবং উৎসুক জনতার ভিড় দেখে তিনি মানসিকভাবে আরও বিপর্যস্ত হয়ে পড়েন। এ সময় মেয়ের আত্মার শান্তি ও শেষ বিদায়ের পবিত্রতা রক্ষা করতে উপস্থিত সকলের উদ্দেশ্যে অত্যন্ত আবেগ আকুল ও করুণ কণ্ঠে কিছু অনুরোধ জানান কারিনা কায়সারের মা। কান্না জড়িত কণ্ঠে কারিনার মা বারবার বলতে থাকেন, আমার মেয়ের দাফনে কেউ আসবেন না, আমার মেয়ের মুখ কেউ দেখাবেন না, দয়া করে ওর ছবি তুলবেন না, ও খুব কষ্ট পাচ্ছে, আপনারা সবাই দরজা লাগান। তিনি আরো বলেন, মৃত ব্যক্তির ছবি বা শেষ মুহূর্তের ভিডিও প্রকাশ করা ধর্মীয় রীতিনীতির পরিপন্থী। তাই তিনি চান না তার মেয়ের জানাজা বা দাফনের কোনো ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ুক। গণমাধ্যম ও জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা এখানে অনেক মানুষ আছেন, দয়া করে কেউ কোনো বিশৃঙ্খলা করবেন না। আমার মেয়ের জন্য আপনারা শুধু দুরূদ শরীফ ও সূরা ফাতিহা পড়ে দোয়া করুন। ও যদি কখনো কোনো ভুল ত্রুটি করে থাকে তবে আমাদের ক্ষমা করে দিবেন। এ সময় কায়সার হামিদকেও পাশে বসে নির্বাক ও অশ্রুসিক্ত নয়নে থাকতে দেখা যায়।